দর্শক, এনবিআর এর অসহযোগ আন্দোলনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, এই আন্দোলনের খবর জানানোর পাশাপাশি দুই পক্ষই তাদের সিদ্ধান্তে আসলে অনড়, আমরা গত কয়েকদিন ধরেই আসলে লক্ষ্য করছি। সেক্ষেত্রে এই সমস্যার সমাধানের কোনো ধরনের পথ আছে কিনা? সমস্যার সমাধানের কি উপায় হতে পারে এটি নিয়ে গতকালকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, এনবিআর এর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশেষ করে যারা সদস্য এবং যারা কমিশনার, ভ্যাট কাস্টমস কমিশনার এবং ট্যাক্স কমিশনার, তাদের নিয়ে অনলাইনে জুমে একটি মিটিং করেছেন। প্রায় সোয়া ঘন্টা সেই মিটিংটি চলে এবং সেই মিটিংয়ে এই চলমান অচলাবস্থা কাটানোর নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং এই পরিস্থিতির কেন উদ্ভব হলো সেই বিষয়গুলোও কিন্তু আলোচনায় আসে। কর্মকর্তারা সেই মিটিংয়ে যে বিষয়গুলো তুলে ধরেছেন, যে এনবিআর পৃথকীকরণ করে এই দুটি বিভাগ করা হলে কর্মকর্তাদের আশঙ্কা হচ্ছে যে তাদের পরিণতি হবে ইকোনমিক ক্যাডারের মতো। আপনি জানেন যে বিসিএস এর একটি অন্যতম অংশ ছিল ইকোনমিক ক্যাডার, যেটি এখন বিলুপ্ত হয়ে গেছে নানা রকম স্বার্থের দ্বন্দ্বের কারণে। স্বার্থের দ্বন্দ্ব বলতে অন্যান্য ক্যাডারের সঙ্গে তাদের নানা রকম যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের একটা পর্যায়ে আমরা দেখেছি যে ইকোনমিক ক্যাডার এখন বিলুপ্ত প্রায়। তো সেই একই আশঙ্কা করছেন যে শুল্ক কর ক্যাডারের কর্মকর্তারা। তারা বলছেন যে যদি এই অধ্যাদেশ বাস্তবায়ন হয় সেক্ষেত্রে তারা এখন যেভাবে এনবিআর এর বিভিন্ন পদে এবং নিজেদের ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন, সেই এগিয়ে যাওয়ার সুযোগটা তাদের একেবারেই সীমিত হয়ে যাবে। গতকাল মিটিংয়ে এই বিষয়গুলো কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন এবং তারা আরেকটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে আলোচনার মাধ্যমে একটি সুস্থ সংস্কারের দিকে এগিয়ে যাওয়া সম্ভব ছিল, কিন্তু অর্থ উপদেষ্টার দিকে তারা বারবার আঙ্গুল তুলেছেন যে অর্থ উপদেষ্টার অনড় অবস্থান এবং অর্থ উপদেষ্টার অসম্মানজনক আচরণ কর্মকর্তাদের আরও খেপিয়ে তুলেছে, যে কারণে গতকাল কর্মকর্তারা পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং একটি বড় আন্দোলনের ডাক দিয়েছে, যেটির মধ্যে কিন্তু এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানও পড়েছে। আমরা এখন তার দপ্তরের সামনে আছি, আমরা একটু দেখাতে চাই যে তার দপ্তরে কিন্তু আমরা খুব বেশি মানুষজন সকাল থেকে দেখতে পাইনি, যে দর্শনার্থী বা যারা সেবা প্রার্থী বা তার কর্মকর্তারা, এমনকি তাকেও আমরা তার দপ্তরে আজকে দেখিনি। তার ব্যক্তিগত স্টাফ যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আজ এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড আগারগাঁওয়ে তার দপ্তরে এসে উপস্থিত হননি এবং গতকালও তিনি অফিস করেননি বলে তার ব্যক্তিগত যারা স্টাফ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তিনি হয়তো সচিবালয়ে তার আরেকটি অফিস আছে, যেহেতু তিনি আইআরডি সচিব, সেখানে হয়তো অফিস করছেন, তবে সেটি এখনও আমরা নিশ্চিত নই। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুটি উল্লেখযোগ্য কর্মসূচি আছে। একটি যেমন এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতা করার একটি কর্মসূচি আছে, এর পাশাপাশি প্রধান উপদেষ্টা বরাবর দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপি দিতে যাবেন এনবিআর কর্মকর্তারা, যারা আন্দোলন করছেন তারা যাবেন এবং এর পাশাপাশি সারা ঢাকা এবং আশপাশের অফিসগুলোতে কিন্তু অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুরুতে আমরা দেখেছি তরুণ এবং মধ্য পর্যায়ের যে কর্মকর্তারা ছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি সেখানে আসলে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাও আসলে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে রুহুল আমিন। নিশ্চয়ই আমরা ফিরবো আপনার কাছে আবারও পরবর্তী কি অবস্থা এই আন্দোলন কর্মসূচি সেটা জানবার জন্য।